একটি সিস্টেম গঠন করেন যাতে প্রবাসীরা সরাসরি অ্যাম্বাসিতে যেয়ে তাদের নিজের পাসপোর্ট করতে পারে। কেন আমাদের থার্ড পার্টির কাছে যাইতে হচ্ছে? কেন আমাদের থার্ড পার্টি একটা ইএসকেএল, যেটা আমরা জানি যেটা বিগত সরকারের একটি দুর্নীতিগ্রস্ত অবস্থা, সেখানে যে আমাদের পাসপোর্ট বারবার কেন করতে হচ্ছে এবং বারবার আমাদের টাকা কেন খরচ করতে হচ্ছে? রোহিঙ্গাদের বাংলাদেশি হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে পাসপোর্ট পর্যন্ত করে দিচ্ছে প্রতিষ্ঠান ইএসকেএল, এটাকে পুরোপুরি বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার পরিবারের পরিচালিত একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং এটার দুর্নীতির পরিমাণ এত দূর চলে গেছে, যারা প্রবাসী বাংলাদেশে আছে প্রতিনিয়ত এটা আমরা ফেস করতেছি। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে সেখানে যে আমাদের ঘুষ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে এবং যে অ্যামাউন্টটা হিউজ একটা অ্যামাউন্ট। খুবই সিম্পল একটা বিষয়, যেখানে আমরা পাসপোর্ট খুবই সহজে পাওয়ার কথা, সেখানে এত হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা একবার না বহুবার আমরা চেষ্টা করছি কথা বলার, ভয়েস রাইজ করার, কোনো কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এখানে অ্যাম্বাসি সরাসরি সংযুক্ত, যার জন্য আমরা এটা সলভ করতে পারছি না। ইএসকেএল শুধুমাত্র যে পাসপোর্ট হ্যান্ডেল করছে এমন নয়, তারা সেই সাথে আমাদের প্রবাসীদের তথ্য প্রচার করতেছে। আমরা এই বিষয়ে বহুবার উত্থাপন করেছি, কিন্তু তারা শুনতে চাচ্ছে না। এখন আমাদের যেহেতু কুয়ালালামপুরে আমাদের নিজস্ব অ্যাম্বাসি আছে, এই সুযোগ থাকার পর আমরা কেন হ্যারাস হচ্ছে আমরা জানি না। আমরা এই প্রশ্নের উত্তর চাই এবং আমরা চাই যে এই প্রতিষ্ঠান ইএসকেএল, এটাকে পুরোপুরি বন্ধ করতে হবে। আমরা বহুবার বলেছি, হাইকমিশনে রিকোয়েস্ট করেছি যে আপনারা অতিরিক্ত লোকবল নিয়োগ করেন, নিজেদের মাঝে নিজেদের মধ্যে আপনারা একটি সিস্টেম গঠন করেন যাতে প্রবাসীরা সরাসরি অ্যাম্বাসিতে যেয়ে তাদের নিজের পাসপোর্ট করতে পারে। কেন আমাদের থার্ড পার্টির কাছে যাইতে হচ্ছে? কেন আমাদের থার্ড পার্টি একটা ইএসকেএল, যেটা আমরা জানি যেটা বিগত সরকারের একটি দুর্নীতিগ্রস্ত অবস্থা, সেখানে যে আমাদের পাসপোর্ট বারবার কেন করতে হচ্ছে এবং বারবার আমাদের টাকা কেন খরচ করতে হচ্ছে? খুবই ভোগান্তির শিকার হচ্ছে আমরা। আর এটা আমরা আসলে খুবই বিরক্তর মধ্যে পড়ে গেছি নিজেরাই। আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। এজন্য আমরা আবারও পুনরায় অ্যাম্বাসির লোকজন সহ সবাইকে অনুরোধ করতে চাই, অ্যাম্বাসির কাছে অনুরোধ করতে চাই যে বিভিন্ন সিন্ডিকেট দয়া করে আপনারা বন্ধ করুন। এই যে কলিং বিজনেস করতেছেন, এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস, সবই চেঞ্জ হয়েছে, তাহলে এটা কেন এখনও চেঞ্জ হচ্ছে না? আমরা চাই আপনাদের এই কলিং বিজনেস অফ হোক। তার চেয়ে বড় কথা যে প্রবাসে মানুষ মারা যাচ্ছে, আমাদের অ্যাম্বাসি থেকে কোনো হেল্প পাচ্ছি না। বহুবার আমরা চেষ্টা করেছি কথা বলার, আমরা সাধারণ জনগণ হিসেবে যেখানে আমাদের ক্ষমতা নাই, তারপর আমরা যদি পারি, আপনারা অ্যাম্বাসিতে বসে কেন কাজ পারবেন না? প্রবাসে মানুষ, আপনার নিজের মানুষ মারা গেলে আপনারা কি করতেন? দয়া করে প্রবাসে যে লাশ পাঠানো দেশের এই ব্যবস্থাটা সহজ করে তুলুন আপনারা। টিকিটিং সিন্ডিকেট এটাও দ্রুত সম্ভব বন্ধ করুন। টিকিটিংয়ের এই বিষয়গুলো আমরা প্রবাসী এখান থেকে জানেন যে কত কত বড় একটা আয়ের ইনকাম প্রবাসী থেকে, এবং মালয়েশিয়া থেকে আমরা শুরু থেকে ভয়েস রাইজ করে আসতেছে আমাদের, অথচ টিকিটের দাম নিয়ে এখনও কোনো সুরাহ হলো না। আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে এই বিষয়ের দিকে খেয়াল করবেন এবং এসব পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনকে নিয়ে, হাইকমিশন এই বিষয়গুলো নিয়ে অতি দ্রুত সময় আমাদের সাথে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। এই দাবি, আমাদের এই দাবি, এই প্রতিবাদ, এই প্রতিবাদের সাথে আমরা এই দাবি নিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকে সমাপ্তি ঘোষণা করতেছি। আশা করি আপনারা আমাদের সাধারণ প্রবাসী যারা আছে তাদের সাথে আমাদের দাবি দেওয়া মেনে নেবেন এবং কর্তৃপক্ষের কাছে আমরা চাইবো সাংবাদিক ভাইরা আপনারা এই দাবি দেওয়াগুলো অ্যাম্বাসির কাছে তুলে ধরুন এবং এই দাবি দেওয়া পূরণ করার জন্য যা যা প্রয়োজন সব বিষয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা সার্ভার, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন যে হাইকমিশনের যে সরঞ্জামগুলো, এগুলো হচ্ছে যে একমাত্র সরকারি কাজে ব্যবহার করার জন্য। আপনারা হয়তো জানেন কিনা জানি না যে ইএসকেএল এই সরকারি কাজের যে সিস্টেম সরঞ্জাম আছে, সার্ভার আছে, এগুলো হচ্ছে যে এক প্রকার ছিনিয়ে নিয়ে এই বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এটা কোনোভাবে আমরা কাম্য না। এখানে 18 কোটি মানুষের তথ্য পাচারের একটা সংখ্যা রয়েছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে এই দেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বসবাস করে। এই ইএসকেএল হচ্ছে যে এই বাংলাদেশিদের রোহিঙ্গাদের বাংলাদেশি হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে পাসপোর্ট পর্যন্ত করে দিচ্ছে। আরেকটা বিষয় আপনি দেখেন যে ইএসকেএলে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, তারা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট আপনার হচ্ছে যে দিয়ে রাখছে, যে ওপেন করে রাখছে, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু সামনে কিছু তারা তাদের কর্তৃপক্ষ রেখেছে দালাল, হ্যাঁ, যাদেরকে আমরা দালাল হিসাবে বলি। তারা হচ্ছে যে যখন আপনি তাদেরকে 200-300 রিঙ্গিত দিবেন, তারা ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। এখন অনেকের প্রশ্ন থাকে যে দালালের সাথে ইএসকেএলের সম্পর্ক কী? হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে দালাল তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবে? আমরা যেহেতু সিস্টেম তো একটাই, সেই সিস্টেমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা না দালালে, সেই জায়গা থেকে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কোনোভাবে এই ইএসকেএল প্রতিষ্ঠানকে আমরা চাই না।
আমরা সাধারণ প্রবাসীরা কোনোভাবেই এই ইএসকেল প্রতিষ্ঠান থেকে আমরা সেবা নিতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে আমাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের কাছে আমরা অনুরোধ করব যেন খুব দ্রুত এই ইএসকেল প্রতিষ্ঠান বন্ধ করা হয় এবং হাই কমিশনে লোকবল বাড়িয়ে যেন হাই কমিশনের মাধ্যমে, তথ্য সিকিউরিটির মাধ্যমে আমরা যেন সঠিকভাবে আমাদের পাসপোর্ট রিনিউ বা পাসপোর্ট সেবাটা আমরা সুন্দরভাবে পাই।